সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা এসেছি একটি প্রত্যন্ত অঞ্চলের হাঁস চাষি ভাইয়ের হাঁসের প্রজেক্ট প্রতিবেদন করতে। তিনি এখানে হাঁসের ফার্ম গড়ার উদ্দেশ্যে মাত্র 200 হাঁস নিয়ে তার ঘরের পাশে একটি পুকুরে হাঁসের চাষাবাদ শুরু করেন। তার এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির হাঁস, তার মধ্যে অন্যতম খাকি ক্যাম্বেল, রানা, ইটালিয়ান, দেশি এবং রাজহাঁস। তিনি 200 হাঁস নিয়ে এই তার প্রজেক্ট শুরু করেন 6 মাস আগে। তার ইচ্ছা তিনি 2 বছরের মাথায় একটি বড় আকারের হাঁসের ফার্ম গড়ে তুলবেন। আর্থিকভাবে ততটা সচ্ছল না থাকার কারণে তিনি প্রথমে অল্প অল্প করে হাঁস তার এই প্রজেক্টে যোগ করতেছেন এবং পরবর্তীতে যখন 1000-এর অধিক হাঁস হবে তখন তিনি হাঁসের ফার্ম গড়ে তুলবেন। ভিউয়ার্স, আজকে আমরা মোহাম্মদ শহীদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে জানব কিভাবে তিনি হাঁসের ফার্ম গড়ে তুলবেন এবং তার এই হাঁসের ফার্মে কি কি কাজ করতে হয় এবং কত খরচ এবং বর্তমানে কোনো আয় হচ্ছে কিনা তা আজকে আমরা জানব। তো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। আমরা এখন কথা বলবো জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম ভাইয়ের সাথে, যিনি পারিবারিকভাবে প্রায় 250-এর উপরে হাঁস লালন পালন করতেছে। তার ঘরের পাশে একটি পুকুর আছে যেটাতে তিনি হাঁস পালন করে। এখন পর্যন্ত বড় আকারে তিনি করতেছেন না, আশা আছে ভবিষ্যতে করবেন। তো আজকে তার সাথে কথা বলবো যে তিনি কিভাবে হাঁস পালন করতেছে এবং এত মোটামুটি 250 হাঁস অনেক হাঁস, যেটা তিনি নিজ পরিশ্রমের মাধ্যমে এই হাঁসের জাত বেছে তার হাঁসের সংখ্যা বৃদ্ধি করছে। তার কাছে জানবো তিনি কিভাবে এটা শুরু করলো। আসসালামু আলাইকুম শহীদুল ভাই। শহীদুল ভাই, আপনাকে গ্রামীণ জনজীবন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তো প্রথমেই শহীদুল ভাই, আপনাকে আমাদের কোশ্চেন যে আপনি এই যে প্রায় 250 হাঁসের মতো একটা হাঁস, বিভিন্ন জাতের অনেক ভালো ভালো জাতের হাঁস আছে যেটা এসে দেখলাম, তো এই হাঁসের আপনার হচ্ছে প্রজেক্ট আপনি কিভাবে শুরু করলেন? আমি ফার্স্টে প্রথমে ছোটো ছোটো বাচ্চা বাজারে বিক্রি করতে আসছে, তখন ওখান থেকে শুরু করছি। মানে যে নিজে একটা প্রোগ্রাম নিছি যে আমি কিছু হাঁসের ফার্ম করব, এই জন্য মানে 40 টাকা পিস করে আমি হাঁসের বাচ্চাগুলো কিনে আমি প্রায় 2 থেকে 250 বাচ্চা কিনছি। তারপরে ওইগুলো লালন পালন করতেছি। এখন পর্যন্ত নানান প্রজাতির হাঁস আছে, যেমন রাজা হাঁস আছে, তারপর পেসি হাঁস আছে, আপনার ইটালি হাঁস আছে, জিঞ্জিরি হাঁস আছে, তারপরে যে কাটি ক্যাম্পেল আছে। হ্যাঁ, তারা ডিম প্রতিদিন তারা প্রায় 1 থেকে 150-200 ডিম দিতেছে। আচ্ছা, তো আপনার এই যে হাঁসের তো বললেন যেটা হয়েছে সংখ্যা কত? 250 200 থেকে 250-এর অধিক হাঁস আছে। তো এরা প্রতিদিন কয়টা ডিম দিতেছে? 1.5 থেকে 200 ডিম দিতেছে। 1.5 থেকে 200 ডিম দিতেছে। তো আপনার এই হাঁসটা আপনি দেখতে পাচ্ছি যে আপনার বাসার পাশে যে পুকুরটা, এইটা লালন পালন করতেছে। তো সাধারণত সবাই দেখা গেল আপনার 500 থেকে 1000 ভিতর হাঁস হইলে একটা ফার্ম করে। তো আপনার কি ভবিষ্যতে ফার্ম করার ইচ্ছা আছে? ভবিষ্যতে আমার একটা ফার্ম করার ইচ্ছা আছে। যদি আমি কোনো মানে কোনো সহযোগিতা পাই, তাহলে আমি বড় ধরনের একটা ফার্ম করার। আচ্ছা, ফার্ম করার ইচ্ছা আছে। যেহেতু আপনি এই হাঁসটা আপনি লালন পালন করতেছেন, আপনার হাঁস লালন পালন করার অভিজ্ঞতা কত বছর? আমি এই প্রথমবার শুরু করছি, হয়তো 5 থেকে 6 মাস হবে শুরু হয়েছে। 5 থেকে 6 মাস আপনি একদম নতুন হাঁসের শুরু করছি। তো যার কারণে হয়েছে আপনি একসাথে অনেকগুলো হাঁস লালন পালন শুরু করেন নাই, যে আপনি চেষ্টা করতেছেন যেন আস্তে আস্তে আপনি বৃদ্ধি করতেছেন। যদি মানে আপনার হাঁসের লস হয়, তা হয়েছে অত বড় মাপের লস হবে না, যার কারণে আপনি আস্তে আস্তে শুরু করতেছেন। আরো আপনি এই প্রতি মানে হয়েছে রেগুলার আপনার হাঁসের সংখ্যা বৃদ্ধি করতেছেন। আচ্ছা, আপনার এই যে 1.5 থেকে 200 ডিম দেয় প্রতিদিন হাঁসে, তো এই হাঁসের ডিম আপনি কোথায় বিক্রি করেন? কোথায়? আমাদের বাজারে লাউপাড়া বাজার আছে এবং তালতলি বাজার আছে, সেখানে বেকারির দোকান আছে, সেখানে আমি নিয়ে বিক্রি করেন। তো প্রতিটি হাঁসের ডিমের কয় টাকা করে বিক্রি করতে পারেন? কত 30 টাকা 35 টাকা করে আমরা হালি এইরকম বিক্রি করি।
খালি 30 টাকা 35 টাকা, এটা হচ্ছে পাইকারি ভাবে আপনি বিক্রি দেন। পাইকারি ভাবে। আচ্ছা, তো আপনার এই প্রতিদিন যে ডিমের যে প্রায় 200 ডিম, তো আপনার দেড় থেকে 2000 টাকার মতো আসে। আচ্ছা, 2000 টাকার মতো আসে। তো মাস হিসাবে আপনার দেখা গেল 25 থেকে 30,000 টাকা আসে। তো হাঁসের খাবারের পিছনে আপনার কত টাকা যায় প্রতি খাবারের মাসে? পিছনে খাবার প্রচুর খাবার লাগে, দেখা গেছে দৈনিক প্রায় 20 থেকে 25 কেজি খাবার লাগে। 25 কেজি, তাতে আপনার হয়েছে সব মিলিয়ে মাসে কত 10,000-এর মতো যায়? 10,000 মতো। 10,000 টাকা যায়। তো এখন বর্তমানে তো করোনা ভাইরাস চলতেছে, এর কারণে ডিমের বিক্রিও হয়তো বা একটু কম। তো এখন আপনার ব্যবসাটা কিরকম আছে? এখন বর্তমানে একটু ডিমও মানে একটু কম চলে, আর ওই বিক্রি একটু কম, মানে এখন মানে অন্য খাত থেকে কিছু মানে টাকা পয়সা করে তারপর ইনভেস্ট করে তারপর আপনি চালাইতেছেন। তারপর হাঁসের চালাইতেছেন। তো আপনার হইছে আপনার একটু লস হইতেছে, তারপর আপনি আশা ছাড়তেছেন না। আচ্ছা, তো আপনার এই যে প্রজেক্ট আপনি কি একা করতেছেন নাকি আপনাকে? না, আমার ফ্যামিলিতে আরো আছে, আমার ওয়াইফ আছে, আমার ছেলে আছে, তারপর আমার মা আছে, ভাই আছে, বোন আছে। আচ্ছা, সবাই মোটামুটি আপনার এসে সহযোগিতা হেল্প করে। আচ্ছা, তো আপনার এই প্রজেক্ট আপনি কত বছরের মাথায় আপনি ফার্মাকারে দাঁড়া করাইতে চান? এটা আমি যদি হয়তো আল্লাহ যতদিন বাঁচাই রাখবে ততদিন মানে করার আশা আমার। করার আশা আছে। আচ্ছা, আপনি কি হাঁসের পাশাপাশি অন্য কোনো কাজ করেন? আশেপাশে কবুতর আছে, তারপরে কবুতর। ই আছে। আচ্ছা, আপনার তো পরবর্তী পর্বে দর্শক, এই যে ভাইয়ের আমরা পরবর্তী পর্বে দেখব যে কবুতর পালনও করে একজন কর্মঠ লোক, যিনি কৃষি কাজ করেন। আপনি কৃষি কাজ করে পাশাপাশি সে প্রায় 250 হাঁসের মতো একটি মানে পারিবারিকভাবে হাঁস পালন শুরু করছে, ভবিষ্যতে ফার্ম করার আশা, এবং পাশাপাশি সে কবুতরও পালে, যেটা হয়েছে ব্যবসায়িক উদ্দেশ্যে। তো তার পরবর্তী পর্বে তার এই কবুতরের ভিডিও আমরা দেখব। তো ভাই, আপনার কাছে এই কোশ্চেন যে আপনার এই জায়গায় হাঁসে সাধারণত রোগ টোগ হয়, তো এক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেন? রোগ হইতে আমি হাঁসের রোগ অবশ্যই আছে, কিন্তু আমি এই রেনামাইসিন ওষুধ আছে, তারপরে আরো আরো জানি কি ওষুধ পশু ডাক্তারের সাথে আমি আলোচনা করে। পশু ডাক্তার আপনার হয়েছে উপজেলা পশু হসপিটালে যাইলে আপনাদের প্রপারই দেয়? হ্যাঁ, জি। আচ্ছা, তো আপনাদের এই যে আপনি এই যে হাঁসটা পালন করতেছেন, আপনার এই বাড়ির স্থানটার নাম কি? আমার স্থানের নাম হলো লালুপাড়া গ্রাম। লালুপালা গ্রাম, আর হইছে উপজেলা তালতলী, আর জেলা বরগুনা। বরগুনা। আচ্ছা, আপনি এই প্রজেক্টটা আপনি এখন পর্যন্ত যে করতেছেন, তো আপনার হইছে যে আশা যে ভবিষ্যতে আপনি একটা ফার্ম করবেন, তো সেক্ষেত্রে হইছে যদি একটু সহযোগিতা, আর্থিক সহযোগিতা পান, তাহলে হইছে আপনি বড় আকারে করবেন। আমরা আশা করি যেন আপনি পান এবং আপনার এই প্রজেক্টটা আরও সামনে এগিয়ে যায়। আমরা আশা করতেছি যেন আপনি এগিয়ে যান। তো আপনার এই হাঁসের যে লালন পালন, তারপরে হচ্ছে শুধুমাত্র দেখলাম এটা হচ্ছে এখন দিনের বেলায় পুকুরে থাকে, তো রাতের বেলায় আপনার এই হাঁসটা কোথায় রাখেন? ঘর করছি, তাদের জন্য তো ঘরে রাখি। আলাদা রাখছে। তো ঘরটা কেমন লেভেলের করলে ভালো হয়? ঘরটা আরো বড় লাগে, কিন্তু এখন মানে করে দিতে পারছি না। এখন আপাতত পাশ দিয়ে কাঠ দিয়ে এবং উপরে টিনের সাইনি দিয়ে টিনের করছি। উপর দিয়ে। হ্যাঁ, কিন্তু ওটা আমি চাইছিলাম যে স্কুলের ভিতরেই বড় ধরনের করণে, কিন্তু তা এখন পর্যন্ত সম্ভব হয় না। এখন পর্যন্ত হয় নাই, যে আস্তে আস্তে করবেন, তাইলে ওইটা করলেই তো আপনার একটা মোটামুটি ফার্মের মতো দাঁড়ায়। তো মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা পরবর্তী পর্বে আপনার হয়েছে কবুতর পালনটা দেখব। তো দর্শক, আপনারা সাথেই থাকুন গ্রামীণ জনজীবন চ্যানেলে। পরবর্তী পর্বে শহীদুল ইসলাম ভাই কিভাবে কবুতর পালন করে, যিনি হাঁসের পাশাপাশি কবুতরও পালন করে এবং কৃষিকাজও করে। তিনি সাধারণত তার অবসর টাইমে এই হাঁস পালন করে। তো শহীদুল ইসলাম ভাই, আপনি এই হাঁস এবং কবুতরকে কখন সময় দেন? এটা তো লালন পালনের জন্য একটা পরিচর্যা করা লাগে। আমি দুই বেলা সময় দিই। 2 বেলা? কখন কখন? এই দুপুরের টাইমে একবার, আর হইলে যাই আপনার সকালে একবার। দুপুরের টাইম একবার আর সকালে একবার। সকালবেলা কি করেন হাঁসের? সকালবেলা এদের সাইডে খাবার টাবার দেওয়া লাগে। কয়টার সময় ছাড়েন? এটা ধরেন সকাল 7টার ভিতরে সাইডেদের খাবার দাবার দিয়ে, আবার কবুতরের খাবার দাবার দিয়ে আবার ই করেন। আচ্ছা, এটা ডিম পারে কোন সময়? এরা ডিম পেরে রাত্রে ডিম পারে। আচ্ছা, সকালে ডিম সংগ্রহ করে, তারপর আপনি সকালে এসে বাজারজাত করেন, নাকি ধরেন 2-3 দিন পর বাজার? দেখা গেছে 2-3 দিন মিলে 100টা মানে নিয়ে চলে যায়, বেশি হইলে তারপর। হ্যাঁ, আচ্ছা শহীদুল ইসলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা যারা কৃষি প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, আমাদের চ্যানেলে আপনার প্রজেক্টের প্রতিবেদন প্রকাশ করতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা চেষ্টা করব
আপনার প্রজেক্টের প্রতিবেদন তৈরি করতে। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি।